আজ আবার একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আজকে আমি বানাবো কুমড়ো চিংড়ি। রুটি, পরোটা, ভাত সবকিছুর সাথেই এটা খেতে খুব ভালো লাগবে। কড়াটা গ্যাসে বসিয়ে দিয়েছি, এবার আমি সর্ষের তেল দেব। খুব অল্প সময় খুব সিম্পল ভাবেই এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায়। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি চিংড়ি মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম। আমার এই চিংড়ি মাছগুলো অনেক বড় সাইজের, ছোট ছোট সাইজ হলেও খেতে খুব ভালো লাগবে। আপনারা ছোট সাইজ দিয়েও করতে পারেন। সামান্য হলুদ, সামান্য নুনও দিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে রেখে চিংড়ি মাছটা ভাজা ভাজা করে নিতে হবে। খুব একটা বেশি ভাজার দরকার নেই, তাহলে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে নেব। এবার ওই একই তেলে আমি জিরে ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা একটু জোরে দিয়ে দিলাম। আর অল্প করে পেঁয়াজ দেব। একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। জিরেটা লাল লাল হয়ে গেছে, এবার আমি কাটা কুমড়ো আর আলু এর মধ্যে দিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। কুমড়ো আর আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি হলুদ দিয়ে দেব। নুন দিলাম।
আদা রসুন বাটা দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নেব। সামান্য জিরে বাটা, মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেব। তরকারিটা ফুটে উঠলে চিংড়ি মাছগুলোকে আমি অ্যাড করে দেব। ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে অ্যাড করে দিলাম। এবার এটা চাপা দিয়ে দেব, মিডিয়াম ফ্লেমে 15 মিনিট রান্না করে নেব। 15 মিনিট পর ফিরে এসেছি, জলটা পুরো শুকিয়ে গেছে। দেখুন, এটা আমি একটু চিনি দিয়ে দেব। আমার আলু কুমড়ো সবই সিদ্ধ হয়ে গেছে। সামান্য একটু চিনি দিয়ে দিলাম। গ্যাসটা আমি বন্ধ করে দিলাম। এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করবেন, কেমন হলো আমাকে জানিয়ে কমেন্ট করবেন আর একটা লাইক দিয়ে দেবেন। গুড বাই, টাটা।